सर्वान् कामंश्च देहे दुर्गतारिणी दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी। तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। नतून भिडियोते अनेक दिन पर सबाइके वेलकम। तो अनेक दिन पर भिडियोटा आसे तोमादेर काछे, যাই হোক তার জন্য সরি। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ মা শ্যামসুন্দরীকে নিয়ে ভিডিওটা রয়েছে। তো বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম ফেসবুকে, ইউটিউবে একটা সুন্দর মন্দিরটা কিন্তু খুব আড়ম্বর বা খুব বড় সড়ো এমন কিছু নয়, খুব ছোট গলির মধ্যে একটা মন্দির খুব দেখছিলাম। মন্দির বাইরে থেকেও এমন কিছু না, মন্দিরটা একটা বাড়ির অংশই বলা যায়। তো বেশ কিছুদিন ধরে দেখার পর আমার মনে হলো আমি একবার যাই। তো যথারীতি গিয়েছিলাম, গিয়ে মায়ের যে মুখটা দেখলাম বা মায়ের যে মূর্তিটা দেখলাম, অসম্ভব সুন্দর। তো এতটাই দেখে ভালো লেগেছে যে একবার যদি কেউ যাও সবাই বারবার যাবে। তো এইখানে এই শ্যামসুন্দরী মাকে একটা 5-6 বছরের বালিকা রূপে পুজো করা হয়। তো অনেক রকম ইতিহাস আছে। আমি ওখানকার যারা মেন পূজারী আছে, অর্থাৎ ব্রহ্মচর্য না নিলে নাকি গর্ভগৃহে প্রবেশ করা যায় না বা পুজোও করা যায় না। একমাত্র স্নানযাত্রার দিনই এই মন্দিরে সবাই ঢুকতে পারবে। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আবার ধুতি পাঞ্জাবি পরে অবশ্যই ঢোকা যাবে, আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি, যেরকম লাল পাড় সাদা শাড়ি যেরকম হয় সেই পরে ঢোকার পারমিশন। এছাড়া গর্ভগৃহে কোনো সময় ঢুকতে দেওয়া। আমি ঠিকানাটা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করছি। আমাদের মানিকতলা মোড় আছে, মানিকতলা মেন যে ব্লাড ব্যাঙ্ক, মানিকতলা যে ঘড়ি মোড়, ওই ঘড়ি মোড়ে নেবে, ঠিক আছে? শিয়ালদার দিকে যাচ্ছে যে রাস্তাটা, সেদিকে মুখ করে ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ঠিক আছে? এইটাই তার পাশেই গলিটা, ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের পাশেই গলিটা। ওখান দিয়ে একটুখানি এগোলে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে, একদম সুকিয়া স্ট্রিট জায়গাটার নাম। তো আমি এটা সোজা রাস্তা বলে দিলাম, মানিকতলা ঘড়ি মোড়, ওই অবধি যে কেউ যেভাবে আসতে পারো। আমি ডিটেলস বললাম না কীভাবে আসে। মানিকতলা ঘড়ি মোড় থেকে শিয়ালদার দিকে যে রাস্তাটা, শিয়ালদার মুখের দিকে যে রাস্তাটা যাচ্ছে, কিছুটা এগিয়ে ক্যালকাটা মেডিকেল কলেজ বাঁহাতে পড়বে। ওইখান থেকে ওই ক্যালকাটা মেডিকেল কলেজ যেখানে শুরু হয়েছে তার পাশেই একটা গলি দেখা যাবে। ওই গলি দিয়ে একটুখানি ঢুকে গেলেই, কিছুটা গেলেই মায়ের মন্দির। যে কাউকে জিজ্ঞেস করলে শ্যামসুন্দরী মাতার মন্দির যে কেউ দেখিয়ে দেবে। এখন এতটাই ওই মন্দিরটা পপুলার হয়ে আছে। তো চলো, আমরাও গেছিলাম সেদিনকে ছিল অমাবস্যা, ছিল না, শনিবার বা মঙ্গলবার এরকম একটা কিছু ছিল। তো আমি ওখানে সেদিনকে কিছু ফটোগ্রাফি করেছি এবং সেই ফটোগ্রাফি পরে ওই শ্যামসুন্দরী মাতার যে ইনস্টাগ্রাম পেজ আছে তার সাথে কোলাবোরেশন করে আমি ভিডিওটা ছেড়েছিলাম। অসম্ভব রকম ভিউজ, অসম্ভব রকম কমেন্টস, খুব ভালো লেগেছে, খুব দারুণ লেগেছে আমার ব্যাপারটা। তো যাই হোক, অনেক ইউটিউবাররাও আসছে এখন এই মুহূর্তে। আর বড় গাড়ি নিয়ে না যাওয়াই ভালো, জায়গাটা যেহেতু কনজাস্টেড, গাড়ি রাখার জায়গা পাওয়া যাবে না, বাইক টাইকগুলো রাখতেও সমস্যা হয়। জুতো অবশ্যই বাইরে খুলে প্রবেশ করার নিয়ম আছে, সেখানে সামান্য কিছু পয়সা দিতে হয়। এছাড়া ওনাদের মুখ থেকেই শোনা চালকলা নাকি মা খুব ভালোবাসেন, সেই জন্য অনেকে চালকলা দিয়ে মাকে পুজো দেন। এছাড়াও প্রসাদ হিসাবে এখানে অনেকে ক্যাডবেরি, পার্ক, এই ধরনের জিনিসপত্র মাকে নিবেদন করেন। তো এটা একটা খুব দারুণ ব্যাপার। আর যতবার আমি গেছি এক এক সময় এক এক রকম রূপ, এটা কিন্তু সত্যি কথা। মানে আজকে একরকম বেশে দেখলাম মাকে, তারপরে আর এক রকম বেশে, এটা সত্যি দেখার মতো জিনিস। তো সবাইকে অনুরোধ করছি, যদি কেউ পারো বা তোমরা পারো, অবশ্যই এখানে গিয়ে জায়গাটা দর্শন করে আসো। আর চলো দেখা যাক, আমি সেদিনকে কিছু ওখানকার যারা পুজো করেন তাদের কিছু ইন্টারভিউ নিয়েছিলাম, কিছু মতামত নিয়েছিলাম। অনেক ভালো ভালো কথা শোনার আছে, মানে সেটা নিজের ভক্তি, নিজের বিশ্বাস, ঠিক আছে? চলো সেগুলো শোনা যাক। জয় মা শ্যামসুন্দরী। প্রথমে সবাই বলবো মায়ের মন্দিরে আসার জন্য। আমি একটা সবসময় একটা কথা বলি যে মা এখানে আছে,
আপনি চাইতে পারেন, মা দিতে পারে। মায়ের কিছু চায় না, মা শুধু চায় কি জানেন, মা চায় নিজের সন্তানের সুখ। মা নিজের সন্তানকে সুখী দেখেই মা সুখী, মার কিছু চায় না। আমি নিজের জীবনের জিনিস সত্যি কথা বলছি, মা চাইলে মা এক মুহূর্তে সবকিছু করতে পারে, মারই বিশ্ব ব্রহ্মাণ্ড সব। তাই আমি একটা কথা বলছি, আপনাদের যার যা মনোবাঞ্ছা আছে মার কাছে চান, মা অবশ্যই পূর্ণ করবে। মা কাউকে ফেরায় না খালি হাতে, কোনো তাবিজ কবচ পাথর কিছু লাগে না, শুধু মাকে মা বলে ডাকা লাগে। একবার চেয়ে দেখুন না, একবার মায়ের কাছে আসুন আপনারা, এসে বলুন হাত জোর করে, মা তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো মা। মা প্রত্যেকটা ভক্তের মুখে এই কথাটাই শুনতে চায়। বলুন, মা দেবে, মা এতই দেবে রাখা যাবে না। আমি নিজে দেখা, আমার আজও আপনি দেখছেন যে মানে এত সমস্যা মানুষদের, যেগুলো সম্ভব হয় না, মানে 4-5 বছর ধরে ভাবতে পারছে না যে কী করে বেরোবো সেই সমস্যা থেকে। সে মা সমাধান করছে কী করে, শুধু মায়ের কাছে এসে, শুধু মাকে বলে। মা শুনতে পায়, মা সবসময় দেখতে পায়, সবসময় পলকে চোখ ফেলে, চোখের মানে পালক ফেলে মা, যে আমার সন্তান আছে, আমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবো। আর সবচেয়ে কথা বলি এখানে, 28টা শনিবারের কথা, মাকে যদি আপনি 28টা শনিবার দর্শন করেন তো সমস্ত গ্রহদোষ কেটে যায়। আর মাকে একবার দর্শন করলে 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। তো ওই সবাই মায়ের কাছে আসুন, যাদের গ্রহদোষ আছে, কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, হাসিতি দোষ, যত এরকম গ্রহদোষ সব কিছু কেটে শুধু মাকে দর্শন। সবাই একটা কথা বুঝতে ভুল হয় যে আমি 28টা শনিবার কী করে পরপর আসবো, পরপর নয়, একটা বছরের মধ্যে 28টা দিন আপনার আসলেই হলো। তাই অবশ্যই আসার চেষ্টা করুন মায়ের কাছে, মাই দেবে। আচ্ছা, কারো হাতে কিছু নাই, আমার কাছে খালি কিছু নাই, শুধু একজনের কাছেই আছে, শুধু মায়ের কাছে আছে। তাই মায়ের কাছে চান আপনারা, মা অবশ্যই আপনাদের দেবে। জয় মা শ্যাম সুন্দরী, ভালো থাকবেন সবাই। আর একটা কথা বলার, এখানে প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে খাওয়ানো হয়। যেমন অন্যান্য মন্দিরের টোকন, সামান্য কিছু দক্ষিণা নিয়ে টোকন কেটে আমাদের প্রসাদ খেতে হয়, এখানে কোনো টাকা লাগে না, ফ্রিতে প্রসাদ খাওয়া যায়। তাই আপনাদের সবাই আসল মায়ের ভোগ খেতে, এখানে মায়ের আদেশ, এটা আমার কোনো ভক্ত অভুক্ত না করে যায়, সবাই যেন পেট ভরে দুবেলা খাবার পায়, সেই আমরা চেষ্টা করি সবসময়। মা আসলে মাই জোগাড় করে, এখানে কি করে হয় আপনাকে বলে বলতে পারবো না। মানে চাল নেই চলে আসলো, ডাল নেই চলে আসলো, মানে মা নিজের জোগাড় নিজে করছে, মানে কাউকে কিছু বলার আগে না যে তুমি এটা এনে দাও, মা নিজের জিনিসটা নিজে নিয়ে আসছে, মা এখানে আছে। জয় মা শ্যামসুন্দরী, সবাই আসুন মায়ের কাছে, আপনার নিজের মায়ের কাছে, শ্যামসুন্দরী মায়ের কাছে। জয় মা শ্যামসুন্দরী। বলি মায়ের জন্মদিনের ঘটনা, মায়ের জন্য আমার খুব প্রিয় যে পানির মতো দেখতে হয় যে জল ভরা সন্দেশ, সেটা আমি মায়ের জন্য, মায়ের জন্মদিন উপলক্ষে সব ভক্তের জন্য আমরা যেটুকু আমার সামর্থ্য ব্যবস্থা করি। 2021 সালের ঘটনাটা বলছি আমি। তো মায়ের জন্য আমি অর্ডার দিয়ে আসি, এবং পরের দিন যখন মায়ের জন্য মিষ্টিটা আনতে যায়, যে কি দেখি জানেন, আমাদের মিষ্টিটা একটা কোণে পড়ে আছে, আর চারে অনেকটা এলাকা নিয়ে শুধু রসগোল্লার টিন রাখা, ডাব্বা রাখা। তো বলছে আপনাদের মিষ্টি নিয়ে যান দোকানদার, এরকম বলছে। তো আমরা অবাক হয়ে বলছি যে কি বলছে। তো অনেকক্ষণ আছে যে পরে গিয়ে বললাম যে ওই মিষ্টিগুলো আমাদের নয়, যে পাশে যে ছোট ডাব্বাটা রাখা আছে, একটা প্যাকেট রাখা আছে ওই জল ভরা সন্দেশে, সেটাই আমাদের। তো ও বলতে বলেছে মালিককে মা স্বপ্ন দিয়েছেন আমার রসগোল্লা খেতে খুব ভালো লাগে, তাই আমি তো একা খেতে পারি না, আমার জন্মদিনের দিন আমার সমস্ত ভক্ত আসবে, তাই তুই 10,000 করে যত পারিস আমার জন্য মিষ্টি বানা। সেই রাতে উঠে মানে স্বপ্ন দেখার পর ওই ভোর রাতে উঠে উনি ময়রাকে বলে মিষ্টি বানিয়েছে। এই মিষ্টিগুলো সব কিছু নিয়ে যেতে বলছে, আর আপনাদের যে টাকাটা সেই টাকাটাও নিয়ে যান, শুধু উনি একটা জিনিস চেয়েছে, ওই মায়ের একটা ছবি। জয় মা শ্যাম সুন্দরী। জয় মা। নমস্কার, জয় মা শ্যাম সুন্দরী। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়, এই শুনেই সকল ভক্তের আগমন। এর প্রথম কারণে কিন্তু ভক্তরা, মায়ের কাছে ভক্তরা যা মনের বাসনা করে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলাচে খেয়েছিলেন। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষাছে তার কি আবদার, সবার কাছে ভিক্ষাছে, বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতন সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছেও এই কথা বলেই ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তাহলে তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম বিদ্যুতের জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদিন মহালয়ার অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে দেখে সত্যিই মা নেই, আর বাবাও পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে উপরের আওয়াজ হয়।
আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর ওই অন্ধকারের মধ্যে থেকে যেই বাচ্চাটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেরে মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাকা কলে দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর মা যে এখানে আছে, সত্যি মা এখানে আছে। অনেক ভক্তরা অনেক রকম জিনিস অনুভব করে। এই রিসেন্টলি পরশু রাত্রির এই 1:30 নাগাদ, মানে আমি ঘুমিয়ে আছি, 1:30 নাগাদ হঠাৎ মানে কোথায় দিয়ে জল পড়ার আওয়াজ শুনতে পাই। আমি ভাবি এত রাত থেকে জল। তারপর আমি নিজের গেটটা খুলে যাই দেখতে কোথায় জল পড়ছে। তখন দেখি বাবার ঘর দিয়ে আওয়াজ হচ্ছে। এবার আমি বাবার ঘরে যাই। তখন বাবার ঘরে যাওয়া মাত্রই মানে লাল পাড় সাদা শাড়ি এই পরে একজন মানে দৌড়ে চলে গেল। এটা আমি দেখলাম। তারপর বাবাকে যখন দেখছি, বাবার গৌরীপর থেকে আপনার জল পড়েই যাচ্ছে। এবার আমি ভাবলাম কি এইটা। তারপর কিছুক্ষণ পরে মনে পড়লো মা তো লাল পাড় সাদা শাড়ি পরে আছে, তাহলে মাই অবশ্যই এসেছিল। তাই এমনি বিভিন্ন রকম ঘটনা মায়ের ঘটে। আপনাদেরকে আমি একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মা নিজের মনের কথা জানিয়ে যায়, মা অবশ্যই সব পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। আমি অদিতি বণিক, আমি যাদবপুর থেকে মায়ের মন্দিরে আসি। তো আমার আসাটা প্রায় 3 মাসের ওপর হয়ে গেছে আমি মায়ের মন্দিরে আসছি। আমি একজন সাধারণ ভক্ত হিসেবে এসেছিলাম, সেটাও মায়ের একটা স্বপ্ন দেখে। মায়ের আগে অনেক ছবি দেখেছি, ভিডিওস দেখেছি ইনস্টাগ্রামে। তো আমি ভাবতাম হয়তো এটা কারোর বাড়ির প্রতিষ্ঠিত কোনো মায়ের মূর্তি, কি মিষ্টি দেখতে, কোনোদিনও আসতে পারবো বা দেখতে পারবো ভাবিনি। তো সেখান থেকে একটা স্বপ্ন পাই। পরপর 2 দিন সেই স্বপ্নটা আমি দেখি এবং আমার মাকে বলি যে মা ওরকম একটা দেখছি আমার কোনো একটা বন্ধুর বাড়ি, তার বাড়িতেও মা আছে। তো দেখছি তার বাড়িতে খুব সরু গলি, খুব একটা স্লাম এরিয়াতে ওর বাড়িটা, এবং সেখানে ঢুকে দেখছি খুব বড় যে মন্দির এরকম নয়, সাধারণ একটা মন্দির ছিমছাম, কিন্তু সেখানে সব ভক্তরা যে বসে আছে সেখানে সব ভগবান আছে, কিন্তু স্পেশালভাবে জগন্নাথকে প্রায়োরিটাইজ করা। জগন্নাথ খুব সুন্দর করে সেজে আছে, কিন্তু সেটা মায়ের মন্দির। তো আমি তখন মাকে বললাম যে মা এরকম তো কোনো মন্দির আমি দেখিনি যে যেখানে মায়ের মন্দিরে জগন্নাথকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। কারণ সবসময় আমরা জানি মায়ের ভৈরব ভোলে বাবা, তাকে প্রায়োরিটাইজ করা হয়। তো সেই জায়গা থেকে মা বললো কি ভাবতে কি দেখেছিস, ওই ঠাকুরের স্বপ্ন ওই হলো। তো দিয়ে তারপর হঠাৎ করে একদিন শনিবার মন হলো যে না আচ্ছা এত শুনছি মায়ের মন্দির, তারপর জানতে পারলাম যে ওই যে মূর্তিটা আমি দেখতাম ইনস্টাতে সেটা মায়ের মন্দিরের, কোনো বাড়ির নয়। তো ভাবলাম যাই। তারপর এখানে এসে দেখছি যে মা জগন্নাথের বাম অঙ্গে বিরাজমান, এবং জগন্নাথ আমি আস্তে আস্তে জানতে পারলাম যে জগন্নাথ মায়ের মেইন ভৈরব, এবং জগন্নাথকে সে স্পেশাল যেরকম আমি স্বপ্নে দেখেছিলাম যে খুব সুন্দর করে প্রায়োরিটাইজ করা সাজানো, সেই একই রকম এই মন্দিরে। এবং তার পাশে মার বাঁ দিকে গণেশ সরস্বতী সব আছে, যেরকমটা আমি দেখেছিলাম যে সব দেবদেবীরা আছে। তো তারপর সেই স্বপ্নের পর তখন আমি অক্ষয় তৃতীয়াতে যে মাকে নিজে হাতে ভোগ রেখে খাওয়ানো যায় সেটা আমি জানতাম না, সেটাও আমি স্বপ্নে পাই। যে দেখছি যে এখানে যে ছোট পুরোহিত আছেন বলরাম বাবা বলে আমরা যাকে চিনি, দেখছি যে সে কোন একটা মন্ত্র বলছে, সব ভক্তরা আমরা দাঁড়িয়ে আছি হাতে প্রসাদ নিয়ে, এবং সেটা তারপর আমরা মায়ের মন্দিরে অর্পণ করছি। ওটা সাদা কোনো অন্ন ভোগের মতো কিছু একটা দেখেছিলাম। তো যেটা নিজেরা আমরা তৈরি করে মায়ের মন্দিরে নিয়ে এসেছি, সেটাও মন্দিরে প্রথম আসার আগে আমি স্বপ্নটা পেয়েছিলাম পরপর 3 দিন। তো ওই দুটো স্বপ্ন মিলিয়ে দেখি। তো তারপর আমি এখানে এসে জানতে পারলাম যে অক্ষয় তৃতীয়ার এই একটা উৎসব হয়, অক্ষয় পাত্র উৎসব। মাকে সোনার গয়না দেওয়া যায়, নিজের ব্যবহৃত গয়নাও দেওয়া যায়, এবং নিজে হাতে ভোগ রেঁধে মাকে খাওয়ানো যায়, মা সেটা গ্রহণ করে। তো এই দুটো জিনিসই আমার স্বপ্নাদেশে পাওয়া, এবং মায়ের সাথে আমি এসে জুড়েছি। এবং সাধারণ ভক্ত হয়ে এসে মা যে হাজারের ভিড়ে আমায় এইটুকু সুযোগ করে দিয়েছে যে মায়ের সেবায় নিজেকে অর্পণ করতে পেরেছি, এখানে কাজ করা, মায়ের মন্দিরের জন্য সেবায় নিজেকে জড়িয়ে দেওয়া। এই সুযোগটা যে মা আমাকে করে দিয়েছে, এত ভিড়ের মাঝখানে মা আমাকে আপন করে নিয়েছে, যেরকমভাবে আমি মাকে আপন করে নিয়েছি, তো সেইটা পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। এবার দেখুন, হয়তো অনেকেরই অনেক মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, আমার হয়তো খুব বড় কিছু পূর্ণ হয়নি। এবার বড় কিছু চাইলে সেটা তো সময় নিয়ে মা পরীক্ষা করে দেবেন, তাই না? তো ছোট ছোট অনেক কিছুই হয়েছে যেগুলো মা আমার মনের ইচ্ছে শুনেছে। এই যে মা নিজে আমায় তার মন্দিরের কোনো একটা জিনিস স্বপ্নাদেশ দিয়ে বুঝিয়ে আমাকে যে সে টেনে নিয়েছেন, তার থেকে তো বড় কিছু হয় না। মা নিজে আমায় ডেকে নিয়েছেন। তো সেই জন্য আমি মনে করি যে
মায়ের কাছে আসতে পেরে, মায়ের সাথে জুড়তে পেরে নিজেকে আমি খুবই ধন্য মনে করছি। জয় মা শ্যামসুন্দরী, আপনারাও সবাই আসবেন, মায়ের দর্শন করে যাবেন, নিশ্চয়ই মা আপনাদের সবার ডাক শুনবেন। জয় মা শ্যামসুন্দরী। তো এই ছিল আজকের ভিডিওটা কিরম লাগলো অবশ্যই জানিও। আর সবাই যদি পারো মন্দিরটা গিয়ে অবশ্যই ভিজিট করো, সত্যি সবার ভালো লাগবে। শনিবার মঙ্গলবারটা প্রচণ্ড ভিড় হয়, অমাবস্যার দিন তো দাঁড়ানোই যাবে না, মানে একদম মেন রাস্তা অবধি লাইন ভিড় চলে আসে। সেটাকে যথেষ্ট হাতে সময় নিয়ে যাওয়া উচিত। আর জায়গাটাও যথেষ্ট কনজাস্টেড, সমস্যা হতে পারে বাচ্চাদের বা বয়স্কদের, সেইভাবে প্রিপারেশান নিয়েই মায়ের কাছে যাওয়া উচিত। আর এছাড়া এমনি নর্মাল দিনগুলোয় মোটামুটিভাবে ফাঁকা থাকে, এ সময় তোমরা সবাই অবশ্যই যেতে পারো। এই ছিল আজকের ভিডিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করো। এইটুকুই বলার আজকে এই অবধি। নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।